দীর্ঘ 7 বছর পর একটা মোড়ে দুই প্রাক্তনের হঠাৎ দেখা। আমাকে দেখে অবাক হওনি? সৌরভ স্বাভাবিক ভঙ্গিতে মুচকি এসে বলল, হয়েছি, তবে তোমাকে দেখে না, তোমার ওই লম্বা চুলগুলোকে দেখে। রুমকি খানিকটা ইতস্তত বোধ করে বলল, হ্যাঁ, ওর লম্বা চুলই পছন্দ, তাই আর আগের মতন 3 মাস অন্তর অন্তর নতুন নতুন হেয়ার কাট করি। সৌরভ, আচ্ছা, তা ভালো তো। তা কেমন আছো বলো? যেমনটা থাকার কথা কখনো কল্পনাও করতে পারিনি, ঠিক তেমনটাই। রুমকি একটু থেমে আবার বলল, বাবার কথা মতন বিয়েতে রাজি হয়ে যাওয়ার পর মনে মনে খুব ভয় পাচ্ছিল। মনে হচ্ছিল আমি তো কখনো সুখী হতে পারবো না, তোমাকে ছেড়ে কখনো ভালো থাকতে পারবো না। কিন্তু বিয়ের পর এই ভয় বা সংঘাত কোনোটাই কাজ করেনি। কপাল গুণে অসম্ভব ভালো একজনকে পেয়েছি আমার পাশে। জানো তো, তার কথা বলতে গেলে সময় ফুরিয়ে যাবে, কিন্তু কথা ফুরোবে না, বুঝলে? শেষ কথাটা বলার সময় রুমকির ঠোঁটের কোণে মুচকি হাসে। সৌরভ স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। কি হলো? কি দেখছো? দেখছি তোমার সরলতাকে। এমন করে কেউ অবলীলায় তার প্রাক্তনের সামনে তার হাজবেন্ডের গুণগুণ করতে পারে বলে আমার জানা ছিল না। ও মা, তা যা সত্যি তা বলবো না? এটা কি কোনো নাটক সিনেমা নাকি যে প্রাক্তনের সামনে দুঃখী দুঃখী মন নিয়ে থাকতে হবে? তা অবশ্য ঠিক বলেছ। আচ্ছা আচ্ছা, বাদ দাও। সৌরভও একটু থেমে আবার বলতে শুরু করে, তুমি চলে যাওয়ার পর অধীর আগ্রহে অপেক্ষা করছিল একজন সঠিক মানুষের, যে আমার তোমার থেকেও অনেক বেশি ভালোবাসবে, তোমার দেওয়া দুঃখগুলো সব ভুলিয়ে দেবে, আর আমাকে শক্ত হাতে সামলে নেবে। আর কপাল গুনে পেয়েও গেলাম সেই মানুষটাকে। হ্যাঁ, সেখানেটা দেরি করেছে ঠিকই আমার জীবনে আসতে, কিন্তু এসে তোছে। কেউ কেউ তো সময়ের আগে চলে আসে ঠিকই, আবার সময়ের আগেই চলে যায়। শেষ কথাটা হচ্ছে রুমকিকে উদ্দেশ্য করে বলা, তার রুমকি ভালোই বুঝতে পারছে, কিন্তু কোনো প্রতিক্রিয়াই জানায়নি, বরং কৌশলে প্রসঙ্গই পাল্টে ফেলে। তা এখানে কি করতে এসেছিলি? কোনো দরকারে নাকি এমনি? বেলি ফুলের মালা কিনতে এসেছিলাম, বইয়ের হুকুম। প্রতিদিন অফিস থেকে বাড়ি ফেরার সময় তার জন্য একটা করে বেলি ফুলের মালা নিয়ে যেতে হবে। বিয়ের পর থেকেই এরকম চলছে আর কি। ও আচ্ছা আচ্ছা, তা কিনেছো বেলি ফুলের মালা? না, যে ছেলেটার কাছ থেকে প্রতিদিন বেলি ফুলের মালা কিনি তাকে আজকে কোথাও দেখতে পাচ্ছি না। দেখি আর কোথাও পাই কিনা। পাই দেখো, তুমি কেন এসেছিলে এখানে? মেলায় চা খেতে? একা একা? ধ্যাৎ, না না, একা একা কেন আসবো? ভেবেছিলাম এখানে এসে ওকে কল করবো, অফিস থেকে ছুটি নিয়ে চলে আসবে। ট্রাই করি এমন, কিন্তু আজ তো তোমার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। হ্যাঁ, আমারও দেরি হয়ে যাচ্ছে। অফিস থেকে বের হলাম যাতে বাড়িটা তাড়াতাড়ি ফিরতে পারি, কিন্তু তার হলো কই। আর একটু দাঁড়ালে খুব দেরি করবো। এবার আমি আসছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসো। বাড়িতে এসে সৌরভ ফ্রেশ হয়ে একটুখানি কিছু খেতে চায়, আর ড্রেসিং টেবিলের ওপরে বেলি ফুলের মালাটা রাখে, আর বইয়ের দিকে তাকিয়ে বলে, এই যে এখানে রাখলাম। বউ চোখ মুখ কুচকিয়ে তার দিকে বলে, তোমাকে না কতবার বলেছি ওই সব ঢং আমার পছন্দ না। তাও মানতাম যদি দামি কিছু একটা আনতে। ওই তো বেলি ফুলের মালা এনে। সৌরভ দীর্ঘশ্বাস নিয়ে বলে, আমার যেটুকুনি সামর্থ্য আমি তা দিয়েই এনেছি। তোমার ইচ্ছে হলে তুমি রেখে দিও, না হলে ফেলে দিও। ওইসব কথা আমাকে বলে কিচ্ছু হবে না, বেশি বড় বড় কথা বলতে এসছে। আর শোনো, আমি অনলাইন থেকে কম দামের 4,000 টাকার একটা শাড়ি অর্ডার দিয়েছি। আমি বাপের বাড়ি যাচ্ছি, তুমি কাল অফিস যাওয়ার পথে ওই 4,000 টাকাটা রেখে তারপর। আর শোনো, রান্নাঘরে সমস্ত খাওয়া দাওয়া রাখা আছে, যাও গিয়ে খেয়ে নাও। আর আগের বারে রান্নাঘরে যা ছিঁড়ি করেছিলে, এক্সট্রা 500 টাকা দিতে হয়েছে আমাকে ওই কাজের মাসিকে। আমার সাজগোজের জিনিস থেকে টাকা শর্ট পড়েছে। এবারে ঠিকঠাক ভাবে কাজবাজ করো। আমি আসছি। ড্রেসিং এর আয়নার সামনে তাকিয়ে থাকে আর অন্যান্য দিনের মতন রুমের সাথে কথা বলতে থাকে। আমায় আজও বুঝতে না, চোখের মিথ্যে
অভিনয় আজও রুখতে পারবে না। মরে আমি কখনো বেলি ফুলের মালা কিনতে চাই না, যাই তোমার স্মৃতিচরণ ড্রেসিং টেবিলের সামনে বসে এক মনে আয়নার দিকে তাকিয়ে চেয়ে দেখছে রুমকি, আর পিঠ সমান লম্বা চুলগুলোকে কাঁধের এক পাশে রেখে মনে মনে ভাবছে নতুন নতুন হেয়ার কাট করার সামর্থ্য বা মানসিকতা কোনোটাই নেই। বুঝতেই পারলে না আমি ঠিক কতটা সুখে আছি, কতটা ভালো আছি। সে আমার লম্বা চুল পছন্দই করে না, কারণ সে তো আমার ভালোই বাসে। সে আমায় লম্বা চুল রাখতে বলেছে কারণ প্রতিদিন মাতলামি করে বাড়ি এসে আয়েস করে আমার চুলের মুঠিটা ধরতে পারে, তার আমি কখনো কল করে অফিস থেকে চলে আসতে বলি না একসাথে চা খাওয়ার জন্য, বরং মনে মনে প্রার্থনা করি সে যেন গুনাহ করেও টের না পায়।